শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। সকাল সকাল উঠেই আমি চা নিয়ে বসে পড়েছি, কারণ চাটা হলো আমার সারা দিনের মতন এনার্জি দেয়। বিয়ের আগে না আমি অত চা খেতাম না, কিন্তু বিয়ের পর এই বাড়িতে আসার পর চা খাওয়াতে টুকটাক শিখেছি, ওই দুবেলা যেটুকু খাই। তারপরে আজকে বাবা বাজার করে নিয়ে এসেছিল সকালবেলা, যেহেতু অফিসে যায়, তো বলেছিলাম বাবা বিকেলে একটু স্যুপ বানাবে, তো তুমি বাজারটা নিয়ে মানে ক্যাপসিকাম গাজর সেগুলো নিয়ে এসো। আর এখন যেহেতু একটু একটু গরম পড়ছে, তো পটলই উঠছে, তো সেই জন্য বাবা একটু পটলও নিয়ে এসেছিল, মাছ আর পটল। আর এদিকে 2-3 রকমের মাছ নিয়ে এসেছিল, কারণ আমাদের বাড়িতে তো দুবেলা এক রান্না খায় না, তো যদি সকালে ট্যাংরা মাছ হবে তো বিকেলে হবে হচ্ছে তোমার তেলাপোয়া। তো সেই কারণে একটু বেশি করে মাছটা আনা থাকে ফ্রিজের, হাতের কাছে থাকলে কি নিজেরও একটু সুবিধে হয়, যখন যেটা যে বলে করে যাওয়া যায়। তারপর সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট সামনে রেডি। মামুনি এই তরকারি আর রুটিটা আমাকে করে দিয়েছে। প্রতিদিন রুটিটাই খাই, সকালে খাবার মেনটেন করি, তার কারণ ভাতটা আমি একবেলাই খাই, কারণ চেহারাটা তো খুব ফুলে যাচ্ছে। তো মানে আমার চেহারাটা এরকম যে মানে আমি নিজেই ভাবি যে আমি হাওয়া খেলেও ফুলে যাই। তো সেই কারণে যেইটুকু মানে জাস্ট নিজের জন্য নিজের একটু খেয়াল রাখা। তারপরে খেয়ে উঠে বাসনগুলোকে মেজে নিলাম, তার কারণ হচ্ছে প্রতিদিন যেহেতু মামুন ব্রেকফাস্ট করে, তো সেই কারণে আমি যতগুলো বাসন থাকে সেগুলো আমি প্রতিদিনই ধুয়ে নিই। এটা বলতে পারবো আমি নিজের থেকেই করি। আর দেখো একটা কথা, সবসময় মা করবে কি শাশুড়ি মা করবে, আমি বসে পায়ের উপর পা দিয়ে খাবো, সেটাও তো দেখতে খুব খারাপ লাগে, তাই না? বাড়ির বউ কিছু তো একটু করতেই হয়। সেরকম বলতে গেলে আমি সত্যি খুব ভাগ্যবতী যে আমি এরকম শ্বশুর বাড়ি পেয়েছি, যে আমাকে কিছুই সেরকম করতে দেয় না, তারা নিজেরাই করে। কিন্তু যতই হোক কতক্ষণ আর ভালো লাগে যে হাতে হাত গুটিয়ে বসতে, না আমার খুব ভালো লাগে একটু কাজকর্ম সারতে। আর এদিকে গল্প করতে করতে আমার দেখো বাসন মাজা। এখন আমি খাচ্ছি হচ্ছে মোরলা মাছ না এটা? হ্যাঁ, মোরলা মাছের ঝাল। এটা হচ্ছে বাবার একটা রেসিপি, এটা কিন্তু কোনো মানে কারো কপি রেসিপি নয়, নিজস্ব রেসিপি। তো সেটা আমাকে একটু টেস্ট করতে দিল, যে ধরুন দেখ নুন মিষ্টি হয়েছে কিনা, সেটাই একটু বসে বসে টেস্ট করছি। খুব ভালো হয়েছে বাবা। অসাম, বাবা রান্না তো খুবই ভালো, খুব ভালো, নুন মিষ্টি সব ঠিক আছে, ভীষণ ভালো খেতে হয়েছে। ঘড়ির কাঁটায় বাজে হলো 2টো। আমার এখন ঘর দুয়ার একদম সব পরিষ্কার হয়ে গেছে, বিছানা তুলে ঘর মুছে নিয়েছি। এখন শুধু ডান্ডিটাকে আমি ধুয়ে দেবো, ধুয়ে দিলেই তারপরে আমি স্নানে চলে যাবো। আর ওর জামা প্যান্টগুলো রেখেছে, কেচে দেবো। আর এত আলো ঢুকছে ঘরে, আর কি হাওয়া দিচ্ছে। কি হয় বলো তো, মানে এত হাওয়ার জন্য জানলাগুলোকে খুলি না, কিন্তু যদি জানলাগুলো না খুলি ঘরটা কিরকম অন্ধকার গুমট গুমট লাগে। তো সেই জন্য একটু জানলাগুলো খুলে দিলাম। এত আলো ঢুকছে, ঘরটা একদম ফটফট সাফ করছে। খুব ভালো লাগে ঘরে যদি একটু আলো বাতাস ঢোকে না, ঘরটা দেখতেও ভালো লাগে। করে উঠেই খেতে বসে পড়েছি। তো লাঞ্চটা একটু শেয়ার করিনি। আজকে হচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি। আর বাবা যেহেতু মাছের মাথা খায় না, হচ্ছে প্লেন বাঁধাকপি। আর এখানে হচ্ছে যেটা আমি টেস্ট করছিলাম, বাবা দিয়েছিল মোরলা মাছের চচ্চড়ি, মোরলা মাছের ঝাল। আর মাছটা কোথায়? আর এখানে কি আছে? গরম খাই তো। এখানে ডাল, এখানে ডাল আছে। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, যেটা আমি তখন কেটে ধুচ্ছিলাম। এই আজকে ছিমছাম রান্না। ও হ্যাঁ, বাইরে লাস্টে হলো চাটনি। গুড ইভিনিং। এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 7টা। উঠে গেছি অনেকক্ষণ। আজকে বাড়িতে লোক আসার কথা আছে। এইমাত্র মামুনিকে ফোন করেছিল, না আমাকেও ফোন করেছিল বাবান ফোন করে বললো যে শোনাই যার বিয়ে হয়েছে প্রীতমদার বউ, ওর যে বন্ধু, সে আমাদের বাড়িতে আসছে দেখা করতে। তো আমার সাথে তার পরিচয় হয়নি, তোমরা জানো যে আমি বউ হাতে যেতে পারিনি আমার শরীর খারাপের জন্য। তো ওরা আসবে, তার জন্য তাড়াতাড়ি করে আছে, বিছানাটা তুলে নিলাম। তারপর মামুনিকেও ফোন করেছে, কাকিমা বাড়িতে আছেন আপনারা, আমি আর মানে ওর ওয়াইফ আসবো, তো মানে আসবে ওরা। তো মামুনি বললো হ্যাঁ বাড়িতে আছি, আসো। তো সেই কারণেই ঝটপট করে বিছানাটা তুলে নিলাম। তো এখন আমি একটা এখান থেকে একটু আগে ব্লিঙ্কিটে আমি মানে ব্লিঙ্কিট অ্যাপসটা এত ভালো, আর সার্ভিস জাস্ট অসাম। মানে আমি বলছি, আমি এই 10 মিনিট আগে শুয়ে শুয়ে দেখছিলাম যে বাবানকে কি গিফট করা যায় চকলেট ডেতে। তো 10 মিনিট আগে আমি অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে 10 মিনিটও হয়নি, 8-9 মিনিটের মাথায় দিয়ে গেল। তো এটা আমি ব্লিঙ্কিটে মানে আমি অর্ডার করেছিলাম। এর মধ্যে আছে হলো একটা আমুলের চকলেট বক্স।
এটা আমি ওকে চকলেট ডেতে গিফট করবো, যেহেতু অফিস গেছে ও জানে না, সারপ্রাইজ হিসাবে এটা ওকে দেব। তো কেমন হয়েছে, কেমন গিফটটা তোমরা আমাকে বলো। আর ভ্যালেন্টাইন ডে এর জন্য তো একটা দারুণ গিফট ওর ওয়েট করছে, সেটা আমি আজকে অর্ডার করেছি, সেটা কাউকেই বলবো না, সারপ্রাইজ রইলো। যেদিন নাকি আসবে সেদিন তোমাদেরও দেখাবো, আর ও তো ডেফিনেটলি দেখবে। তো চলো এখন ওরা আসুক, তারপরে আমি আবার তখন কথা বলবো। নিয়ে একটু বাড়িতে, হ্যাঁ একটু বাড়িতে রাখা। আচ্ছা তুই যখন যাবি ওর তখন কোন ডিউটি থাকবে, তোর কোন ডিউটি থাকবে? আমার মেইনলি মর্নিংই থাকবে, তাহলে অসুবিধা হবে। অসুবিধা মানে সকাল 7-8টার সময় যাও, 7টার সময় থেকে ডিউটি থাকবে, ওই বিকেল 6টা-7টা এরকম থাকবে মেইনলি। আশা করছি মা যাবে নাকি? মাকে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা মা বাবা গেলে তাও পেপার থেকে খাবার অর্ডার করেছিলাম, ওরা এসছে, তোমরা দেখতেই পেলে। তো এখন বলছে চলো, ওই তো হাতে যেটা পড়া চলে যাবে বলে, তো সেই কারণে খাবারটা এখানে সার্ভ করেছি। কি খাবার অর্ডার করেছি সেটা একবার এখানে সুন্দর করে বেড়ে নিই, তারপরে আমি একবার তোমাদের শেয়ার করে দেবো। করেছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এখানে হচ্ছে রাবড়ি। এই মাত্র বেরিয়ে গেল আর আমরা এখন খাচ্ছি, আমি কিচ্ছু খাইনি, খিদে পেয়ে গেছে এত ভালো। একটু লাজুক, মানে নতুন বিয়ে হয়েছে তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল খেতে। আমি কতবার, হ্যাঁ খুব মিষ্টি, আমি কতবার করে বললাম যে একটু খাও, বলছে না আমি লজ্জা পাচ্ছি। প্রথম সে আমিও পেতাম, এখন পুরনো হয়ে গেছি তাই সেরকম একটা লজ্জার ব্যাপারটা নেই। এটা ওদের বাড়িতে যখন আমি গেছিলাম আমারও ঠিক এই সেম প্রবলেমটা হচ্ছিল, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যায়। তারপরে ওরা গেল, বাসনগুলো ছিল সবগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিলাম, তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। এখন আমি আর মামুনি একটুখানি 9টা 10 বাজে একটু কেক খাই, তারপরে 11টার মধ্যে ডিনারটা করে নেব। 8টায় বাজে হলো 11:45। এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার রান্নাঘরে খাবারটা একটু গরম করি। এইখানে আমাদের আমরা অর্ডার করেছি ওদের জন্য, তো বললামই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু আমরা এখানে কিন্তু চিলি চিকেন নিইনি, আমরা এখানে নিচে যে তোমার চায়না টাউন স্পেশাল ড্রাই চিকেন। চিলি চিকেনটা না খুব একটা ভালো লাগে না। আমাদের এইখানে রেস্টুরেন্ট, যারা আমার ভিডিও দেখো তো জানো, সল্ট অ্যান্ড পেপার জাস্ট অসাম, টেস্টি খাবার, যেরকম ফুড কোয়ালিটি সব কিছু, প্যাকেজিং অল টোটাল গুড। যদি তোমরা নাও কখনো খেয়ে থাকো, প্লিজ আমার রিকোয়েস্ট রইল যে একবার তোমরা অর্ডার করে দেখতে পারো জোম্যাটোতে। এই হচ্ছে এটা চায়না টাউন স্পেশাল চিলি চিকেন। তো এইটাকে এখন গরম করব, আর ওদের যেটা দিচ্ছে ওরা অল্প খেয়েছে, বেশি খায়নি। এই দুটোকে একটু মাইক্রো ওভেনে এখন বসিয়ে দিই। এখন একটু গরমটা বসিয়ে নিই, 3টে একবারে দিয়ে দেবো, হয়ে যাবে। জায়গায় হবে। 2 মিনিট দিয়ে দিলাম, গরম হতে থাক, তারপরে সার্ভ করে দেবো। আজকে ডিনারটা একটু অন্য রকম হয়েছে। এই তো ফ্রাইড রাইসটা গরম করলাম, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে এই চিকেনটা এখনো ধরিনি, এই 2 পিস দিলাম, তারপরে লাগলে আমার তখন ওটা ধরবো, মানে রেখে দেবো। দেখি আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে আমার ফেভারিট খাবার, এখন আমার দেখেই হচ্ছে জিভে জল চলে আসে, কতক্ষণ এটাকে আমি শেষ করব। দাদারা যখন এসছে মিষ্টি নিয়ে এসছে, কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি খাবার লোকই নেই, এটাই হলো কথা। এই দেখো কি মিষ্টি এনেছে মামনি, এই যে এই চোখে একটু দেখুন, চোখে না মিষ্টি শান্তিভোগ বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজও কতবার। দেখি ছিল পেস্তা। ও চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড়। এটা কি করবো? তুই খাবে? আমি খাই না, আমার খাবার फ्रिज হ্যাঁ, আমার কি বলছো? फ्रिज में घुसा दो। সাদো, উফ তুমি তো পুরো হিন্দির বাপ মা এক করে দিচ্ছ মামুনি। কমপ্লিট করে আমি এখন ঘরে যাচ্ছি। আমার জুতোটা কোথায় রাখলাম গো মামুনি? এ বাবা, তুমি আসো। ও হ্যাঁ, পেয়েছি, সরি। কোল্ড ড্রিঙ্কস করলাম তো কি ঢেক ওঠো, অনেক
দিন পর কোল্ড ড্রিঙ্কস, আমি কোল্ড ড্রিঙ্কস সেরকম একটা খাই না, আমি তো ভালোবাসি না কোল্ড ড্রিঙ্কস, ওদের জন্য এনেছিলাম, তারপরে একটু ছিল সেটা আমি একটু খেলাম, আমার মামুনির জন্য অনেকটা রেখে দিয়েছি, বললাম তুমি খেয়ে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিও। এখন বাজে হলো 11:20, অনেক তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে। কদিন ধরে একটু এটা মেনটেন করছি আমার বাপের বাড়ির মতন, মা বাবা ওখানে যেমন তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, ওরা একটা শিডিউল মেনটেন করে, আমাদের বাড়িতে সেটা আবার হয় না। তো এখন চেষ্টা করি আমি আর মামুন, দুপুরবেলাটা অনেক লেট হয় কিন্তু রাত্রে যে দুটো মানুষ থাকি, ও কিছু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকের মতন এখানে। ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখার মতন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।